নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ দ্বিতীয় দিন চিকুর মামার বাড়িতে। তো আজ ব্রহ্মা পূজা এখানে। তো সবাই মিলে ওই জন্য যাচ্ছি। এত বছর এখানে ছিলাম, কোনো বছর যাইনি ব্রহ্মা পুজো দেখতে। তো আজ একটু মন চাইলো, তাই মাকে বললাম চলো মা একটু ঘুরে আসি, দেখেও আসি, কোনোদিন তো দেখিনি। তাই মা আর আমি আর চিনি আর চিকু চারজন যাচ্ছি। রিম্পাকে বললাম যেতে, তো রিম্পা যাবে না বলছে। আর রাস্তার দিকে ওই পারে একটা কাকিমার মেয়ে মানে শ্রাবন্তী, ও যাবে বললো, বলো চলো দিদি আমিও যাবো তোমার সাথে, বলে বেরিয়ে পড়লাম চারজন। আর শ্রাবন্তী একটা বোন হয় আর কি। তো এই যে শ্রাবন্তী, এর নাম শ্রাবন্তী। তো 4-5 জন যাচ্ছি একটু পুজো দিতে। ওখানে নাকি হোমও হচ্ছে খুব বড় করে, তাই একটু দেখতে ইচ্ছা করলো। তো চলো যাওয়া যাক মন্দিরে। এত বছর পুজো হয়েছে, কোনো বছরই আসা হয়নি। তো এখানে এসে দেখছি বেশ ভালোও লাগছে, কত মানে এসছে সবাই, বসে আছে গ্রামে থেকে, ভালোও লাগছে দেখতে। কখনো আসেনি, এসে তো দেখছি বেশ সুন্দর। আর আর আগে একবার এসেছিলাম, তবে মন্দিরে কখনো ঢোকা হয়নি, পাশ থেকে চলে গিয়েছি, একটা দিদিদের বাড়িতে গিয়েছিলাম, পাশেই একটা দিদিদের বাড়ি, তাই মন্দিরের দিকে কখনো আসা হয়নি। তো এখানে হোম হচ্ছে, এসে দেখি। আর ওদিকে তো বাজনা বাজছে। আগে নাকি ঠাকুরটা আরো বড় হতো, এখন করে নাকি ছোট হয়েছে। আগে ঠাকুরটা বিশাল বড় দেখতে, আর দেখলে যেন ভয়ও লাগতো এরকম একটা। মা বলছে, মা মানে মারা জন্মের আগে থেকেই পুজো এখানে, কিন্তু মারাও সেরকম কখনো আসেনি। আমি তো আসিনি বলতে গেলে, পাড়ায় হয়তো থাকি গ্রামের মধ্যে, কিন্তু কখনো আসা হয়নি সেইভাবে। তো আজ মন চাইলো তাই আসলাম। দেখুন কি সুন্দর না হোমটা হচ্ছে। তো দুজনে থাকতে চাইছে না, গরমও হচ্ছে, আর এত জোরে জোরে হোমের আগুন এদিকে আসছে যে খুব গরম লাগছে। ওই জন্য মা বললো চল বাড়ির দিকে যাই। তো আমরা বেরিয়ে এসেছি, বাড়ির দিকে চলে যাচ্ছি। এবার পুজো এখন অনেক বাকি, সবে হোম অর্ধেক হয়েছে, এখনো অনেক বাকি আছে। পুজো শেষ হতে মানে সন্ধ্যা হয়ে যাবে। তো তাই চলে যাচ্ছি মা আমি। আর গরমও লাগছে, এদের মাথা পুরো ঘেমে গিয়েছে, গেঞ্জি টেঞ্জি সব ভিজে গিয়েছে দুজনের। তো চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই